কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছি এবং ভিডিওতে আমি তুলে ধরছি আমাদের ঢাকাইদের যে ঐতিহ্যবাহী খাবার সেটাকে যে মানুষ হজগরলও বানায় ফেলতেছে এবং কী দিয়ে কী করতেছে, পেঁয়াজ দিয়ে রান্না করতেছে, কাঁচা চর্বি দিয়ে রান্না করতেছে, সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। তো অনেকে কমেন্ট বক্সে আইসা বলতেছেন, আপু এটা তো চিটাগাঙ্গের ঐতিহ্যবাহী খাবার কোয়াপ। তো এটা চিটাগাঙ্গের ঐতিহ্যবাহী কোয়াপ না, কোয়াপের রেসিপি পুরাই ভিন্ন, সেটা একদিন আমি দেখাই দিব। আজকে চলেন আমি দেখাই হচ্ছে ঢাকায় এক ঐতিহ্যবাহী খাবার হচ্ছে কোরমা। আর এই কোরমার জন্য রানের মাংস বড় বড় চাকা চাকা পিস লাগে, সেটা আমার কাছে না, এর জন্য আমি ছোট ছোট পিস নিছি। আর এইটাই হলো সেই চর্বি যে প্রসেসিংটা আমি আগের ভিডিওতে দেখাইছি। তারপরেও যদি আপনারা কেউ বুঝে না থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আর এখন দেখি রান্না করতে আমাদের কি কি মশলা লাগবে। মশলা হচ্ছে ধনিয়া বাটা, জিরা বাটা, জট্টি, জায়ফল, পোস্তদানা এবং দারচিনি এলাচি বাটা। সাথে আছে আদা রসুন বাটা, লবণ, তেজপাতা, দারচিনি, এলাচি। রান্না শুরু করার আগে আমি বইলা নেই, আমি কিন্তু রান্নার ভিডিও দিয়ে অভ্যস্ত না, অথবা আমার যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি এখন হাঁড়িতে কয়েক টুকরা চর্বি দিব এবং চর্বিটা ভালো করে গলিয়ে নিব। চর্বিটা যখন গলে যাবে তখন আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে দিব আমি 3 পিস এলাচি, 1 পিস দারচিনি আর 2টা তেজপাতা, সেটা আমি ছিঁড়ে ভালো করে দিয়েছি। আর এখানে হচ্ছে 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন বাটা, সাথে আছে আপনার জিরা বাটা 1 টেবিল চামচ আর ধনিয়া বাটা 1 টেবিল চামচ আর গরম মশলা বাটা হচ্ছে 1 টেবিল চামচ। তো এই সব মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। লবণটা কিন্তু আপনার স্বাদ অনুযায়ী দিতে হবে। তারপর এগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিব। যখন দেখব এগুলো কষানো হয়ে গেছে তখন কিন্তু আমি সব মাংসগুলো এটার ভিতরে ছেড়ে দিব। আর আপনাদের যে আমি আজকে কোরমা রেসিপি দেখাইতেছি এটা কিন্তু কাঁচা মাংস দিয়া, কিন্তু আপনারা কিন্তু চাইলে মাংস সিদ্ধ করে ফ্যানের বাতাসে শুকিয়ে তারপরও কিন্তু এইভাবে বাগার দিয়ে করতে পারেন। প্রসেসিং কিন্তু একই, মশলা কিন্তু একই, জাস্ট আপনি মাংসর দুইটা দুইভাবে যাবে, একটা হচ্ছে কাঁচা, একটা হচ্ছে সিদ্ধ। সিদ্ধ যেটা করে সেটা কিন্তু মাংস হার্ড হয়, ওইটা ভাতের সাথে খুব মজা লাগে। আর এটা হলো কাঁচাটা, কাঁচাটা রান্না করে এটা সফট হবে, জুসি হবে, এটা কিন্তু রুটির সাথে খেতে অনেক মজা। দুইটা দুই রকম স্বাদ, কালার একটু চেঞ্জ আসবে। তো আমি এখানে মাংসটা ভালো করে কষায় নিতেছি। এখানে কিন্তু দেখেন পানি উঠছে, তো পানি উঠলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ মাংসের পানিগুলো কিন্তু সব শুকিয়ে যাবে। তো এখন আমি চর্বিগুলো ছেড়ে দিতেছি সব। আর চর্বিগুলো আমি এমনভাবে দিব যেন মাংসগুলো সব ডুবে থাকে। আর দেখেন আমার কিন্তু কোরমাটা জাল করতে করতে কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে। আপনি যত জাল দিবেন কালার ততই চেঞ্জ হয়ে আসবে। এবং এই কোরমা রান্না করার পর কিন্তু পরের দিন খেতে অনেক মজা, সাথে সাথে কিন্তু ভালো লাগবে না। এই গরুর কোরমা আমরা কিন্তু এখন চর্বিতে চুবিয়ে খাই, কিন্তু মোগল আমলে কিন্তু এইটা কিন্তু জলপাইয়ের তেলে চুবানো হইতো। তারা যখন দুর্গম রাস্তা পাড়ি দিত তখন কিন্তু সবাই সাথে করে খাবার হিসাবে গরুর মাংস সিদ্ধ করে অলিভ অয়েল তেলে চুবিয়ে তারপর নিয়ে যেত। আমার যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তাছাড়া আপনারা আর কি কি ঐতিহ্যবাহী খাবার দেখতে চান সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই কোরমা যারা যারা বাসায় বানাইছেন তারা কিন্তু শুধু গোস্তটা খায়েন, তা আপনারা কিন্তু চর্বিটা খাইতে যাবেন না। চর্বিটা কিন্তু সবসময় অ্যাভয়েড করে যাবেন, নয়তো স্টক করে পইরা মইরা থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।